হ্যালো ফ্রেন্ডস, তো আজকে আমাদের নিউ দিল্লি স্টেশন থেকে আমাদের শ্রী বৈষ্ণোদেবীর যাত্রা আজকে থেকে এখান থেকেই শুরু হচ্ছে। তো সামনের ভিডিওতে আপনাদের সাথে আমরা শেয়ার করব আমাদের যে ট্রেনটা আছে সেটা হচ্ছে শ্রী শক্তি এক্সপ্রেস। সিটিটার আমাদের টিকিট আছে A4-এ। তো নেক্সট সামনে থেকে আপনাদের ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে। পরদিন সকালবেলা ভোরে ভোরে ঠিক 5টা থেকে 5:30টার সময় আমরা কাটরা রেল স্টেশনে পৌঁছে গেলাম। আর এটা হচ্ছে কাটরা স্টেশনের ঠিক বাইরের মুহূর্ত। তো আমরা সবাই বেরিয়ে সোজা সবাই ধর্মশালার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম। সামনে দেখা হচ্ছে, ভিডিওর সাথে আপনারা অবশ্যই থাকুন। পাহাড়ের চূড় পুরো বরফে ঢেকে আছে, সাদা হয়ে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের সেই ধর্মশালা যেখানে আমরা এসেছি। 2 দিন আমরা এখানেই থাকবো। ধর্মশালার বাইরে খুব একটি সুন্দর মন্দির রয়েছে এখানে। আমরা সবাই এসে আগে সেখানে প্রণাম তো করে আজকে আমাদের জার্নি বৈষ্ণোদেবী মন্দিরের উদ্দেশ্যে এখান থেকেই শুরু হচ্ছে। তো এটা হচ্ছে আমরা এখানে যে ধর্মশালায় এসেছি, তো সেটার বাইরে আছি আমরা এখন দাঁড়িয়ে। এখান থেকে আমরা এখন রেজিস্ট্রেশন করতে লাগে এখানে এসে। তো সেখান থেকে আমরা এখানের উদ্দেশ্যে এখন আমরা রওনা দেব। তো হ্যালো ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি আমরা এখানে কাটরাতে এসে যে এটা ধর্মশালাতে আমরা ছিলাম। যে এই ধর্মশালাতে এখানে একটা মন্দির রয়েছে, আপনারা দেখুন। এখান থেকে আমরা জাস্ট এখন যাত্রা শুরু করলাম জাস্ট বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে। এখান থেকে গিয়ে আমরা প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে এখানে বৈষ্ণোদেবী যাত্রা করতে গেলে সেখান থেকে প্রথমে একটা রেজিস্ট্রেশন করতে হয় প্রত্যেকের। তো রেজিস্ট্রেশনের জন্য আমরা এক্ষুনি রেজিস্ট্রেশন কাউন্টারে যাব। তো এটা হচ্ছে আমরা যে ধর্মশালাতে আছি সেটার বাইরের জায়গাটা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে একটা টেম্পল রয়েছে। তো বেরোয়ার সময় মা সেখানে সেখানে প্রণাম করে বেরোচ্ছে। আর এই হচ্ছে আমাদের এন্টায়ার টিম। अच्छा। हाँ नमस्ते। पूजा के जेठ जी हैं। पूजा के जेठ जी नमस्ते। वो मदर इन लॉ हो रही। তো এই হচ্ছে আমাদের এন্টায়ার টিম যাবেন আমাদের সাথে। ইনি পূজার একটা ফ্রেন্ড, আর এ হচ্ছে ফ্রেন্ডের ওনার ছেলে, আর ইনি ওনার হাজবেন্ড। আর মানব আপনারা সবাই চেনেন। আর এই হচ্ছে পূজা। আমরা সবাই বেরোচ্ছি এক্ষুনি। আর তৃষা বসে আছে এখানে। তো এখন আমরা রেজিস্ট্রেশন কাউন্টারের উদ্দেশ্যে যাচ্ছি সবাই একসাথে। এখানে পূজা আর মাও আছে, সামনে মানু তারা রয়েছে। আমি আমাদের সামনের ভিউটা আপনাদেরকে এখন দেখাচ্ছি। জাস্ট অসম। পাহাড়ের মধ্যে অলরেডি বরফ জমে আছে। জাস্ট হ্যাভ এ লুক এট দিস। এই যে দেখুন সামনে, আপনাদের সামনে দেখতে পাচ্ছেন পুরো পাহাড় বরফ জমে আছে উপরে। হোয়াট এ বিউটিফুল ভিউজ। জুম করে দেখানোর চেষ্টা করছি কিছুটা। এখানে আমরা এসেছি
রেজিস্ট্রেশন কার্ড, দ্যাট মিনস RFID কার্ড করার জন্য। এখানে আপনারা জানেন যারা, আমি যেটা একটু আগে বলেছিলাম, বৈষ্ণোদেবীতে ট্রাভেল করতে গেলে এখানে RFID কার্ডটা ম্যান্ডেটরি। সেটার জন্যই আমরা এখানে রেজিস্ট্রেশন কাউন্টারে যাচ্ছি। প্রত্যেকেরই যে কোনো একটা আইডি প্রুফ থাকা এই জন্য বাধ্যতামূলক। এটা হচ্ছে রেজিস্ট্রেশন কাউন্টার। এখানে RFID কার্ড করা হয় প্রত্যেকে, যেটা ফ্রি অফ কস্ট থাকে। তো এখান থেকে কার্ড রেডি করে আমরা বন্ধুর উদ্দেশ্যে জার্নি শুরু করি। তো আমাদের RFID কার্ড কমপ্লিট হয়ে গেছে। তো এখনই আমরা বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে এখনই রওনা দিচ্ছি। তো গাইস, এটা হচ্ছে প্রথম পয়েন্ট যেখান থেকে আমরা বৈষ্ণোদেবীর যাত্রা শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন উপরের জায়গাটাতে এখনো অনেকটা আইস জমে আছে। আর এই হচ্ছে প্রথম যাত্রা পয়েন্ট যেখান থেকে আমরা সবাই যাত্রা শুরু করব। তো এখান থেকে আমরা প্রত্যেকে RFID কার্ড করে প্রথম স্টার্টিং পয়েন্ট যেটা, সেখান থেকে আমরা এন্ট্রি করছি। এখানে অনেকটা চেকিং হয়। জয় মাতা দি। So, এটা হচ্ছে চেকিং কাউন্টার। আপাতত সিকিউরিটি চেক করে আমরা ভেতরে এন্ট্রি করার জন্য প্রস্তুত আছেন। কি পরিমাণ মানুষ এখানে আছে, সবারই মাত্র মানে জাস্ট সিকিউরিটি চেকিং কমপ্লিট হলো। এখনই আমরা জাস্ট ভেতরে এন্ট্রি করব। জয় মাতা দি। তো যাত্রা এখান থেকে আমাদের শুরু হয়ে গেছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবাই ভীষণ ক্রেজ, আজকে ভিড় আছে। আজকে 26শে জানুয়ারি। তো সবাই আমরা ভেতর দিকে যাত্রা শুরু করলাম। এখান থেকে স্টার্ট। এটা হচ্ছে গুলশন কুমার লঙ্গর। গুলশন কুমার থাকা অবস্থায় এই লঙ্গর খেলাটা চালু করেছিলেন। এখানে যারা আপনারা খাওয়া দাওয়া করতে চান, এখানে খাওয়া দাওয়া করতে পারেন। নিচের এই জায়গাটাতে জুম করে দেখাচ্ছি গুলশন কুমার লঙ্গর খানা। আর উঠার যে রাস্তাটা আছে সেটা হচ্ছে এদিক দিয়ে গিয়ে ঠিক সামনের এই রাস্তাটা। দেখতেই পাচ্ছেন বিউটিফুল। উপরে দেখুন এখনো জাস্ট স্নো জমে আছে। আমি জুম করে দেখার চেষ্টা করছি। এই যে সাদা স্পট, মানে যে যা মানে দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলো হচ্ছে আইস। এই যে দেখুন, এই রাস্তা ধরেই আমাদেরকে উপরে উঠতে হবে। আধ্যাত্মিক অর্থে বৈষ্ণোদেবীর মন্দিরের গুরুত্ব অনেকটাই। আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী প্রত্যেকেই আমরা মানে আমাদের যে তীর্থস্থানগুলো আছে এগুলোর মধ্যে বৈষ্ণোদেবী মন্দির খুবই উল্লেখযোগ্য। কথিত আছে এখানে সতীর মস্তক বা মাথার অংশ এখানে পড়েছিল। তো সেখান থেকে ওই তখন থেকেই এই বৈষ্ণোদেবী মন্দির তখন থেকেই আমাদের কাছে অনেকটাই বিখ্যাত। আর প্রত্যেক দিন সারা ভারতবর্ষ থেকে
প্রচুর দর্শনার্থীর সমাগম এখানে হয়ে থাকে। তো নর্মালি আমি যে এখানটায় এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে গুলশানজির লঙ্গরখানা, যেখানে ঠিক ওটার সামনে। এখান থেকে আপনারা যারা ঘোড়া বা গাধার বুকিং করতে চান, বয়স্ক মহিলা বা বয়স্ক বৃদ্ধ যারা থাকে তাদেরকে উপরে নেওয়ার জন্য বা বাচ্চা, এখান থেকেই ওদের প্রিপেড কাউন্টার থাকে, এই কাউন্টার থেকেই আপনারা সেটা বুক করে নিতে পারেন। তো পরবর্তী সময় জার্নিতে রাস্তায় আপনাদের সাথে অবশ্যই দেখা হবে, কেমন হচ্ছে সেটা সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওর সাথে অবশ্যই আপনারা থাকবেন। জয় মাতা দি। এই ভাইটা আমাদেরকে শিপে নিয়ে নিয়েছে, শিপে নিয়ে সামনের দিকে যাচ্ছে বুলেটে করে। আমাদের সফর সঙ্গী আর মানও এইমাত্র এখন দোকানে গেছে এটা জল নেওয়ার জন্য। এই অব্দি আমরা এখন অব্দি এসে পৌঁছালাম। না, এই রাস্তা দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলছি। দেখুন এখানে মোটামুটি সব ধরনের দোকানে আপনারা পেয়ে যাবেন রাস্তার দুধারে। এখানে বিভিন্ন স্টুডিও আপনারা পাবেন ছবি তোলার জন্য। এই যে দেখুন, এখানে আপনারা ছবি তুলতে পারেন এসে। এটা হচ্ছে বাথিং ঘাট, এখানে আপনারা স্নান করে নিতে পারেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি সামনে। এই হচ্ছে ভিউটা এখানে সামনে। এখানে ঝর্ণার জল রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি জুম করে দেখাচ্ছি। এই জলটাই এখান দিয়ে এসে এখানে আসে। তো আপনারা যারা যারা এখানে এসে মনে করেন যে এই জায়গা থেকে স্নান করে সামনের দিকে আগাবেন, আপনারা এখানে স্নানটা সেরে নিতে পারেন। আপনারা পেছনের ভিউটা জাস্ট একটু দেখুন, আমি দেখানোর চেষ্টা করছি। তো মোটামুটি আমরা हाँ हमारा चैनल का नाम है अतनु वनिक। हाय बोलो, अतनु वनिक म्यूजिकल। हेलो बोलो, जय माता दी। हाँ अतनु वनिक, वनिक अतनु म्यूजिकल। हाँ तो हमारे এখানে ইউটিউব ফ্যানের সাথে দেখা হয়েছিল, ওটা চ্যানেলের নাম কি জিজ্ঞেস করছিল। তো এই হচ্ছে ভিউটা পেছনে, আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। আমরা মোটামুটি এতটুকু অব্দি এসে পৌঁছালাম। এখান থেকে সামনে আরো অনেকটা পথ বাকি, তো সেটা আমাদেরকে এগিয়ে যেতে হবে। তো সঙ্গে থাকবেন। জয় মাতা। একটা মন্দির দেখতে পেলাম, তো সেখানে একটু দাঁড়ালাম। দেখুন আপনারা, তো ভিউটা অসাধারণ। সরি, তো জয় মাতা দি বলে সামনের দিকে এগিয়ে চলছি। আমি একটু দাঁড়িয়ে ভিডিও করছি, তাই আমি কিছুটা পেছনে রয়ে গেছি ওদের সাথে। মানু আর তৃষা ওরা অনেকটা সামনে চলে গেছে আমার থেকে, আমি অনেকটা পেছনে এখন। তো
কিছুক্ষণ ওঠার পর আপনাদের হয়তো একটু ক্লান্তি লাগতে পারে, তো সাথে একটু দাঁড়িয়ে নিলে সঙ্গে সঙ্গে আবার ঠিক হয়ে যায়। নিউ এনার্জিতে আপনারা সামনের দিকে জার্নি করতে পারবেন। সো জয় মাতা দি। রাস্তায় খুব সুন্দর সুন্দর স্টুডিও আপনারা দেখতে পাবেন ছবি তোলার জন্য। আপনারা চাইলে এখানটায় দাঁড়িয়ে বিভিন্ন ফটোগ্রাফি করতে পারেন, খুবই সুন্দর। আর এই হচ্ছে আমাদের দর্শনার্থীরা, অগণিত মানুষ। আজকে 26শে জানুয়ারি 2026। এখনো অনেকটা পথ বাকি। সো চলুন আবার জয় মাতাদির নাম নিয়ে সামনের দিকে এগিয়ে যাই। জয় মাতা দি। জার্নি ট্রাভেল ডেটটা হঠাৎ ফিক্স হয়েছে, মানে কোনো প্রি প্ল্যান ছিল না। গিয়েছিলাম মুম্বাইতে মাকে নিয়ে, তো সেখান থেকে দিল্লিতে ছোট ভাইয়ের এখানে আসার পরে ওদের আগেরই টিকিট ছিল, তো মা অনেকটা আশা মানে ইচ্ছা প্রকাশ করলো যখন শুনলো যে ছোট ভাইরা এখানে আসবে বৈষ্ণোদেবীতে। তো তখন সেই মুহূর্তে প্ল্যান হলো আসার জন্য। তো টিকিট, ট্রেনের টিকিট আরসিতে ছিল। আরসিতে যদিও এটা আগের দিন মানে গতকালকে কনফার্ম হয়ে মানে আরসি হয়েছে, এর আগে এটা ওয়েটিং লিস্টে ছিল। তো যাই হোক, মায়ের দরবারে মা টেনেছে বলেই হয়তোবা আজকে আসা হয়েছে। তো সামনে জার্নি আপনারা সাথে থাকবেন অবশ্যই। জয় মাতা দি। জাস্ট হ্যাভ এ লুক এট দিস ভিউজ। এটা হচ্ছে আমাদের বিউটিফুল কাশ্মীর, যাকে আমরা ভূস্বর্গ বলে থাকি। প্রায় 2 কিলোমিটার রাস্তা নিচে থেকে আসার পরে আপনারা প্রথম যেটা পাবেন, প্রথম দর্শন মন্দির, যেটা চরণ পাদুকা বলা হয়। তো এটা হচ্ছে সেই মন্দির। এখানে আপনারা বৈষ্ণোদেবী মন্দিরের জার্নিতে ফার্স্ট আপনারা যেটা প্রথম দর্শন যেটাকে বলা হয়, এটা সেই মন্দির। তো দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে প্রথম দর্শন। অলমোস্ট প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার হবে নিচে থেকে। এখানে প্রত্যেক শ্রদ্ধালুরা এসে এখানে ভেতরে ঢুকে আশীর্বাদ নিয়ে তারপর বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে সামনের দিকে এগিয়ে চলছে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য লোক। আর উপরে দেখুন, জাস্ট ভিউটা দেখুন, পুরো বরফ জমে আছে। সো আমিও এখানে দর্শন শেষে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে চলছি। ভিউটা শুধু একবার দেখুন। আমি উপর থেকে চরণ পাদুকা যেখানে আছে সেখান থেকে পুরো পেছনটা দেখানোর চেষ্টা করছি। ভ্যালি, এটা হচ্ছে কাটরা শহর, যেখান থেকে আমরা আপাতত এতটুকু অব্দি এসেছি। আর এসে ঠিক এই রাস্তাটা দিয়ে আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। From here. जय माता दी। जय माता दी। भाई को बोलो सब्सक्राइब कर दीजिए। बोलो बोलना होगा। हाँ हाँ, हमारा चैनल है ऑटोनू बनिक। नहीं, ये तो मैं फेसबुक के लिए कर रहा था, अभी ये यूट्यूब वाला है। यूट्यूब से नया है, ये चैनल नया है। जय माता दी। जय माता दी। रुको ना। তো এখানটায় আমরা কিছুটা বিশ্রাম করে নিচ্ছি। ঈশা বসে খেলাধুলা করছে, ভীষণ বিন্দাস আছে, কোনো রকম প্রবলেম নেই, চলে যাবে। আর এখানে অনেকগুলো দোকান আছে ড্রাই ফ্রুটসের, চরণ পাদুকা মানে যে জায়গাটার নাম রয়েছে এখানটায়, অনেক রকমের দোকান রয়েছে। আপনার যতটা রাস্তায় ট্রাভেল করবেন রাস্তায়, तो अच्छा, जय माता दी। इसका सभी का जूस होता है ना?
सभी का 200 का। फ्रूट चाबी है आपको अच्छा अच्छा खाने में बढ़िया देखने में बढ़िया देखो हाँ बढ़िया डिजाइन बना हुआ है। ये मूली का है क्या? ये मूली अच्छा खाओगे मूली तो चढ़ोगे सूली अच्छा खाओगे खीरा तो बोलोगे हाँ बिल्कुल सही बात। मूली का चढ़ना है आप खीरा दे दीजिए। खीरा मूली का दिन मूली नहीं चाहिए, खीरा और गाजर दे दीजिए। तो यहाँ पे हम देख रहे थे यहाँ এখান থেকে কিছু স্যালাড নিয়ে নিলাম। नान बहुत फेमस है पूरे कटरा में नहीं वो नहीं चाहिए, हमें सिर्फ फ्रूट दे दीजिए। हाँ हाँ माता जी को भी खिला दी है एक में ही दे दीजिए, हम ले लेंगे। एक ही प्लेट को माता जी हाँ एक प्लेट दे दीजिए। मेरी मगर मूली खाओ चेक करो मूली कच्ची है ঠিক আছে। তো এখানে বিভিন্ন ফ্রুটসের দোকান রয়েছে, আপনারা হাতে হাত ঘন্টা টায়ার্ড হয়ে গেলে এখান থেকে আপনারা ফ্রুটস নিয়ে নিতে পারেন। জয় মাতা দি। আমি এখানটায় বসে এখন জাস্ট স্যালাড টেস্ট করছি। आगे 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 बहुत ही बढ़िया খুব ভালো, অ্যাকচুয়ালি ফ্রেশ আছে। আপনারা আসলে এখানটায় ট্রাই করতে পারেন, ভালো একদম ফ্রেশ। गाड़ी कुर्सी को खड़े ना चल जाओ बहुत अच्छी कंपनी अभी आती है যাত্রার এই পথে এসে আমার সাথে দেখা হয়ে গেল এই ভাইদের সাথে, যারা এখানে ঢাক বাজাচ্ছিল খুব সুন্দরভাবে। এতটা উচ্চতায় এসে ওদের এই অনুপ্রেরণা দেখে সত্যি ভালো লাগছে। তো খুবই ভালো লাগছে, মাঝে মাঝে একটু জিরিয়ে নিচ্ছি এবং আবার নতুনভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। পাহাড়ি পথে চলতে গেলে আপনাকে একটু পরে পরে একটু বিশ্রাম নিতে হবে এবং বেশি খেয়ে আপনি অবশ্যই ট্রাভেল করতে পারবেন না। যতটা সম্ভব আপনি কম খেয়ে আসবেন এবং ধীরে ধীরে একটু চলবেন এবং তারপরে একটু বিশ্রাম নিয়ে আবার নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে যাবেন। এখানটায় এসে আমি ঘোড়াতে চড়ার এক্সপেরিয়েন্সটা কেমন সেটার জন্য কিছুটা রাস্তা আমি ঘোড়ায় উঠেছিলাম জাস্ট দেখার জন্য কেমন লাগছিল। আর এর আগে আমি কোনোদিন অবশ্যই ঘোড়ায় উঠিনি, তো এক্সপেরিয়েন্সটা গ্যাদার করার জন্য আমি মোটামুটি 1 কিলোমিটার বা আধা কিলোমিটার মতো রাস্তা হবে আমি ঘোড়াতে ট্রাভেল করেছি। আপনারা যারা হাঁটা চলায় অসুবিধা আছে বা হার্টের প্রবলেম আছে তারা অবশ্যই আপনারা ঘোড়া নিতে পারেন। প্রথমে অর্ধকুমারী অবধি আপনারা ঘোড়ায় আসতে পারেন এবং তারপরে সেখান থেকে আবার নতুন করে নিতে লাগবে। আর বয়স্ক মানুষ যারা তারা পালকি ব্যবস্থা আপনারা অবশ্যই নিতে পারেন। টোটাল ডিউরেশন হচ্ছে 14 কিলোমিটার একদম নিচে থেকে একদম মাতা বৈষ্ণোদেবী মন্দির অবধি। তো আপ ডাউন আপনাকে 28 কিলোমিটার হিসাব করে সেই হিসাবে আপনাকে চলতে হবে। তো আপনি যদি ক্যাপেবল হন অবশ্যই আপনি যেতে পারেন, আর যদি কোনো রকম প্রবলেম হয় আপনি যে কোনো জায়গা থেকে ঘোড়া বা ব্যাটারির কার রয়েছে আপনি সেটা নিতে পারেন রানিং অবস্থায়, চলা অবস্থায়। তো আমি আপনাদের সাথে সে আগেই বলেছি যে 1-1.5 কিলোমিটার মতো রাস্তা, যেটা আমি ঘোড়ার অভিজ্ঞতা গ্যাদার করার জন্য আমি ওই রাস্তাটা ঘোড়া নিয়েছিলাম। তো সেখানে উঠে আপনাদের জন্য সেটা শেয়ার করছি। তো মোটামুটি অনেকটা রিলিফও লাগছে, কারণ অনেকটা রাস্তা এভাবে হেঁটে আমি অনেকটা টায়ার্ড ছিলাম আর আমার আশেপাশে যারা ছিল তারা অনেকটা আগেই এগিয়ে গেছে। তো তাই ভাবলাম ঠিক আছে দেখিনি কেমন লাগে, যদিও এর আগে কোনো দিন আমি ঘোড়ায় উঠিনি। এখানে এসে আপনি নতুনভাবে এতটা উচ্চতা থেকে নিচের দিকে তাকিয়ে খুব মানে একটা নয়নাভিরাম দৃশ্য আপনি অনুভব করবেন। আপনি যে রাস্তাটা আপনি হেঁটে এসেছেন সেটা আপনার অনেকটা লাঘব হয়ে যাবে আপনি যখন উপরে এই জায়গাটায় দাঁড়িয়ে নিচের দিকে তাকাবেন এবং সবাই যখন একসাথে জয় মাতা দি বলে সামনের দিকে এগিয়ে যাবে, দেখবেন আপনার পরিশ্রম অনেকটাই লাঘব হয়ে গেছে এবং আপনিও নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন।
এখানে কিন্তু আপনি রাত্রি দিন যে কোনো সময় আপনি যাত্রা শুরু করতে পারেন। অনেকে রাত্রিবেলা যাত্রা করে থাকে বা আপনি সকালের টাইমেও করতে পারেন। তো যেকোনো সময় এটা 24/7 ওপেন থাকে। মাঝখানে কিছু সময় ১-১.৫ ঘন্টার জন্য মন্দির বন্ধ থাকে। আর এখান থেকে জাস্ট নিচের দিকে দেখুন কাটরা শহরটা কেমন লাগছে। তো এটা অলরেডি প্রায় মোটামুটি অর্ধেক উচ্চতায় এটা। তার উপর থেকে আপনাদের আমি এই ভিউটা দেখানোর চেষ্টা করেছি। তো চলতে অনেকটা পথ যখন আপনি হাঁপিয়ে উঠবেন তখন একটু দাঁড়িয়ে নেবেন, দেখবেন সব আপনার আ মানে ক্লান্তি দূর হয়ে গেছে। আবার যখন দেখবেন সবাই জয় মাতা দি বলে এগিয়ে যাচ্ছে সামনের দিকে, আপনিও নতুন উদ্যমে সেভাবে এগিয়ে যেতে পারবেন। মাতা বৈষ্ণোদেবীর কাহিনী হল ত্রিকুটা নামের এক পরমা সুন্দরী রাজকন্যার
দেবী দুর্গা, লক্ষ্মী ও সরস্বতীর সম্মিলিত শক্তিতে অবতার গ্রহণের গল্প। তিনি মানুষের কল্যাণে সাধনা করতে চেয়েছিলেন এবং ভৈরবনাথ নামে এক তান্ত্রিকের হাত থেকে বাঁচতে ত্রিকূট পর্বতের গুহায় আশ্রয় নেন, যেখানে তিনি অবশেষে ভৈরবনাথকে বধ করে ভক্তদের আশীর্বাদ করেন। তো এই হচ্ছে সংক্ষিপ্তভাবে মাতা বৈষ্ণোদেবীর কাহিনী। এবং বৈষ্ণোদেবীর অবতার হলো মহাকালী, মহালক্ষ্মী এবং মহাসরস্বতীর সম্মিলিত শক্তি অবতার। আর উদ্দেশ্য ছিল তিনি পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন ভৈরবনাথের মতো দুষ্টের দমন এবং ভক্তদের মনস্কামনা পূর্ণ করার জন্য। ভৈরবনাথ মাতা বৈষ্ণবীকে ধাওয়া করলে তিনি ত্রিকূট পর্বতের গুহায় আত্মগোপন করেন। এই গুহাটি বর্তমানে অর্ধকুমারী নামে পরিচিত। মাতা বৈষ্ণোদেবী ভৈরবনাথকে বধ করেন এবং তার মস্তক কেটে ফেলার পর ভৈরব ক্ষমা চান। মাতা তাকে আশীর্বাদ করেন যে তার দর্শন লাভের পর ভৈরবের দর্শন না পেলে পূজা অসম্পূর্ণ থেকে যাবে। আর তখন থেকেই মাতা বৈষ্ণোদেবীর পুজো দিয়ে সবাই ভৈরবনাথের মন্দিরে দর্শন করতে যান। সেটা ক্যাবেল কারে করে অনেকটা উপরে যেতে হয়। শেষ পর্যায়ে যখন আপনারা মাতা বৈষ্ণোদেবীর দর্শনের সর্বোচ্চ শিখরে পৌঁছাবেন, তখন আপনাদের এখানে লকার রুম রয়েছে। সেখানে আপনাদের সমস্ত ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট, মোবাইল, বেল্ট, ঘড়ি, পার্স যা আছে এভরিথিং আপনার এখানে ডিপোজিট করে তারপর আপনাকে সেখানে যেতে হবে। তো সেখানটা সব কিছু, সেখানে আবার লকার, স্মার্ট লকার সিস্টেমও রয়েছে। আপনারা নর্মাল লকার ইউজ করতে পারেন, সেটা 100 টাকা নেবে ওরা সিকিউরিটি। আর আপনি যদি 3 ঘন্টার মধ্যে সেটা আপনার লকারে যা আছে সেটা আপনি আবার রিফান্ড নিয়ে নেন, তাহলে সেই টাকা আপনাকে আবার রিফান্ড করে নেন। তো মোটামুটি সিস্টেম ভালোই আছে, আপনারা গেলে সেটা অবশ্যই বুঝতে পারবেন। হেলিকপ্টার সার্ভিসও রয়েছে, আপনারা সেটা ব্যবহার করতে পারেন। তবে সেটার জন্য আপনাদেরকে প্রায় 15-20 দিন আগে সেটা অনলাইন বুকিং করে নিতে হবে। আপনি ডাইরেক্টলি নিচে থেকে একদম উপরে মাতা বৈষ্ণোদেবীর মন্দিরের হেলিপ্যাড অবধি আপনি হেলিকপ্টারে যেতে পারেন। পরিশেষে আমরা সেই উপরে, সর্বোচ্চ উপরে মাতা বৈষ্ণোদেবীর মন্দির অবধি আমরা এসে পৌঁছালাম। এখানে লকার রুম রয়েছে, এখানে সব কিছু মোবাইল, ঘড়ি, লেদার, পার্স এভরিথিং এখানে জমা করে তারপর সেখানে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তো সেটার জন্য আমরা সবাই এখানে প্রথমে কাউন্টারে টোকেন সংগ্রহ করতে হবে। এখানে আছে যে লকার রুম, সেখান থেকে আমি আগেই বলেছি সেটা সব কিছু কালেক্ট করে সেখানে আপনাদের যা যা জিনিসপত্র আছে সব কিছু এখানে জমা করতে হবে। জমা করে আপনার এখান থেকেই আপনাকে সেখান থেকে সামনের দিকে বাকি অংশটুকু আপনাকে অতিক্রম করতে হবে। এবং সেটা মোটামুটি কমও না, এখান থেকে আপনি মোটামুটি ধরুন প্রায় 1 কিলোমিটার মতো রাস্তা হবে। এন্টায়ার
মানে পুরো মন্দির পরিক্রমা করতে আপনার এতটুকু সময় লাগবে। তো আমি এখানে মোবাইল ডিপোজিট করে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, কারণ সেখানে ভিডিওগ্রাফি করা যাবে না। তো সেজন্য মন্দিরের থেকে পুজো দিয়ে এসে বাকিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমরা সবাই একত্রিত হয়েছি মোবাইল এবং যার যার জিনিসপত্র, ব্যাগ যা আছে সব কিছু লকারে জমা করার জন্য। আপনারা লাইন ধরে সেটা করে নেবেন, করে এখান থেকেই আপনাকে মানে সামনের দিকে মাতা বৈষ্ণোদেবীর দর্শন করার জন্য এখান থেকে আপনাকে অনেকটা সিকিউরিটি ব্যারিকেড রয়েছে, 3-4 দফায় চেকিং হবে, সেটার জন্য যেতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখান থেকেই মন্দিরগুলো শুরু হয়েছে। তো সেটা আপনাকে ভিতরে গিয়ে আপনার অনেকটা জায়গা জুড়ে রয়েছে খালি পায়ে, সেখানে আপনাকে সেটা মায়ের দর্শন করতে হবে সেখানে সামনে গিয়ে। তো পুরোটা জার্নি আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি যতটা সম্ভব। অনেকটা এটা আমার জন্য ভীষণ প্রথম, তো ভুল ত্রুটিগুলো আপনারা অবশ্যই ক্ষমা চোখে দেখবেন। তো যতটা ইনফরমেশান শেয়ার করা সম্ভব আমি আপনাদের সাথে করার চেষ্টা করেছি। আপনারা অবশ্যই দিল্লি থেকে যদি আপনারা আসেন বাই ট্রেন আসতে পারেন, সেখানে বন্দে ভারত এক্সপ্রেস রয়েছে, তাছাড়া অন্য আরও 4-5টা ট্রেন রয়েছে, সেই ট্রেনের লাইনে যেটা সুবিধা হবে আপনারা সেটা বুক করে নেবেন। কোনো অসুবিধা হবে না, এখানে সিস্টেমেটিক ওয়েতেই সব কিছু হয়। তো আমরা খাওয়া দাওয়া শেষে, দর্শন করে সেখানে খাওয়া দাওয়া শেষে আমরা আস্তে আস্তে নিচের দিকে এগিয়ে চললাম। তো আপনাদের ভিডিও কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন। আর যে কোনো রকম ইনফরমেশান আপনারা জানতে চাইলে আপনারা কমেন্ট অবশ্যই করতে পারেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আমি চেষ্টা করেছি একদম মাতা বৈষ্ণোদেবীর জার্নির প্রত্যেকটা অংশ আপনাদের সাথে তুলে ধরার। তো অনেক 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 ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আর যদি নতুন কেউ থাকেন, ভিডিও দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এভাবেই পাশে থাকবেন। থ্যাংক ইউ। আর পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ পাশে থাকবেন অতনু অফিসিয়াল এই চ্যানেলটির সাথে। টাটা। সব দর্শন শেষে আমরা ওখানে ভেজ রেস্টুরেন্ট ছিল, সেখানে খাওয়া দাওয়া করে এখন আমরা নিচের দিকে যাচ্ছি। তো আজকে আমি চেষ্টা করলাম যতটা সম্ভব আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকের জার্নি। তো
বৈষ্ণো দেবীতে যারাই আসবেন সবই মোটামুটি আমরা দিয়েছি, এই ভিডিওটি দেওয়ার চেষ্টা করেছি। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে, জয় মাতা কি, যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে।